নমস্কার, উৎসব প্রীতি চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর তার সাথে সাথে জানাই শুভ সকাল। তো এখন সকাল ওই 8:20 মতো বাজে, আর এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। আর আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন স্টার্ট করলাম, আর এখন আমি অলরেডি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি সকালে। তো সকালে সমস্ত কাজকর্ম করে তারপরে চাটা খেয়ে নিলাম। চাটা খেয়ে বাসি কাপড় জামাগুলো আজকে ধুইনি, কারণ কি বলতো, বাসি কাপড় জামাগুলো না আজকে রেখে দিয়েছি, একটু সাবানের জলে ডুবিয়ে দেবো আর কি। তো তার জন্য রেখে দিয়েছি, ওগুলো আর আজকে ধুইনি। তো রান্নাবান্না আমি স্টার্ট করে দিয়েছি। তো কি রান্নাবান্না করলাম না করছি, তো তোমাদের একটু দেখাই। তো চলো দেখো। তো ভাত তো আমি বসিয়ে দিয়েছি, ভাতটা অলরেডি ফুটেও গিয়েছে। তো ভাতটা হোক। আর আজকের ভাত করছি শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্য সকালে, কারণ কি বলো তো, আজকে ছেলেটা বাড়ি থাকছে। আর ওই জন্য বেলায়, তো আমাদের তিনজনের ভাত বেলায় করবো, শুধুমাত্র তোমাদের দাদা ভাইয়ের ভাতটা এখন করছি আর কি। আর এই তো এখানে হচ্ছে মুসুরির ডালটাও সিদ্ধ হচ্ছে। আর এখানে হবে বেগুন ভাজা। আর কি বলো তো, ফুলকপির তরকারি আমার হয়ে গিয়েছে, তো দেখাচ্ছি তোমাদের। আর এই আলুগুলো না ফুলকপির তরকারির জন্য মা কেটেছিল, কিন্তু কালকে সিদ্ধ আলু ছিল, তো ওইগুলোই ফুলকপির তরকারিতে দিয়ে দিয়েছি। আর এই শিমগুলো না দুপুরে ভাতে দেবো, তরকারিতে অনেকটা শিম দিলে না অতটা ভালো লাগে না খেতে। তো তার জন্য শিম ভাতেটা আমার ছেলে খুব পছন্দ করে, তো তার জন্য এই শিমগুলো ভাতে দেবো। আর পেঁপেটা অনেকগুলো ভাতে দিয়ে দিয়েছিল, মায়ের তো অতটা এখন আর আন্দাজ হয় না। তো তোমাদের দাদাভাই না পেঁপে ভাতে মানে বেশি খেতে চায় না আর কি, অল্প রোজ রোজ তো খায়, বেশি খেতে পছন্দ করে না। তো তার জন্য অল্প করে দেবো আর দিয়েছি আর কি। আর এই এক সিট রেখে দিয়েছি, থাক দুপুরে এটা আমাদের ভাতে দিয়ে দেবো। আর এখানে ভাত ডাল হোক। আর এখানে দেখো ফুলকপির তরকারিটা হয়ে গিয়েছে। তো কি হবে বলো, শীতে তো ফুলকপি নয় বাঁধাকপি এই সমস্তই খাবার, তাই না বলো? তো রান্না হচ্ছে, তোমরাও সাথে থাকো, আশা করি ভালো লাগবে। রান্না বান্নার সমস্ত কিছু হয়ে গেল, এবার তোমাদের দাদাভাইয়ের টিফিনটা রেডি করে দিচ্ছি। আর কি বলো তো, তোমাদের দাদাভাই তো এখন আর ভাত নিয়ে যায় না, তো এখন মুড়ি নিয়ে যায়, তোমরা তো দেখেছো। কিন্তু আজকে না ওই পিঠে করেছিলাম তো কালকে, তো সেই পিঠে কালকে রাত্রে না খুব বেশি সব খাওয়া হয়নি, আর আমারও প্রচুর খাটাখাটুনি গেছে কালকে। তো তার জন্য আমিও আর রাত্রে কিছু খাইনি। তোমাদের দাদাভাইও সন্ধ্যাবেলায় এসে দুটো পিঠে খেয়েছিল, তো ও আর খায়নি। আর ছেলে তো পিঠে খাওয়া পছন্দই করে না, ও সন্ধ্যাবেলা ওই দুটো একটা খেয়েছিল ব্যাস। মানে পিঠে যেমন তেমনই থেকে গেছে আর কি, অল্প একটা দুটো খাওয়া হয়েছিল। তো সেই কারণে তোমাদের দাদাভাইকে বললাম, তো আজকে পিঠে খেয়ে যাবে? তো বললো হ্যাঁ খেয়ে যাব। তো তার জন্য তোমাদের দাদাভাইকে পিঠে মানে সরুচাকালি পাটিসাপটা এগুলো সব খেতে দিয়ে দিয়েছি। ও খাচ্ছে, এবার ওর টিফিনটা গুছিয়ে দিই। আর এই টিফিনটা করে না ভাত টাত নিয়ে যেত আগে, আর এখন তো নিয়ে যায় না। এবার টিফিনটা না পড়ে থেকে কীরকম বলো তো, রান্নাঘরে রেখে দিয়েছে, আর কীরকম একটা তেল চিটে মতো হয়ে গিয়েছিল। আবার সাবান টাবান দিয়ে পরিষ্কার করে তারপরে এই তো টিফিন ভরে দিচ্ছি। তোমাদের দাদাভাই পিঠে টিঠে খেয়ে স্নান টান করে নিয়েছে, তো স্নান টান করে এবার ঠাকুর নাম করছে। কি বলো তো, আমাদের না দীক্ষা হয়ে গিয়েছে, তোমাদের দাদাভাইয়ের আমার দুজনেরই। তো ওই গুরুদেবের থেকে যে দীক্ষা নেওয়া হয়েছিল আর কি, উনি বলেছিলেন যে স্নান টান করে তুলসী গাছের গোড়ায় তোমরা জল দেবে। তো সেই কারণে তোমাদের দাদাভাইও দেয় আর আমিও দিই, কিন্তু আমারটা আর দেখানো হয় না, তাড়াহুড়ো থাকে তো সেই কারণে আর দেখানো হয় না। আর তোমাদের দাদাভাই এই তো প্রত্যেক দিন একদম রুটিন মাফিক ঠাকুর নাম করবেই ও, তারপর আর কি এবার ড্রেসপত্র করে বেরোবে। আর এদিকে তো যথারীতি তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে, আর আমিও নিচে থালা বাসনগুলো মেজে নিয়েছি। এখনও ঘর বারান্দা মোছা হয়নি, গ্যাস ওভেন বা রান্নাঘর এগুলো এখনও মোছা হয়নি। তো থালা বাসনগুলো মেজে নিলাম, তো নিয়ে এবার আমার এই যে শাড়িটা রেখে দিয়েছিলাম, বাসি শাড়িটা, শাড়ি সায়া ব্লাউজ। আর কি বলতো, শাড়িটা কেচে দেওয়ার মানে কি বলতো, শাড়িটা না পরে তো কালকে পিঠে করছিলাম বিকেলের দিকে, আর তেল দিয়ে ভাজতে গিয়ে আর তেলের এটা এমনভাবে পড়ে গেল তেলের পাত্রটা, আর পুরো একদম আমার শাড়িটারি পুরো ভরে গিয়েছে। এবার কীরকম একটা তেল চিটে মতো হয়ে যায় না, তো তার জন্য শাড়িটা একটু আজকে গরম জল করে কেচে একটু শুকনো দিয়ে দিলাম। তো শাড়িটা শুকনো দিয়ে দিলাম, তো শাড়িটারিগুলো শুকনো দিয়ে দেখছি ছাদটা ভীষণ নোংরা হয়েছে। আর আমাদের ছাদটা তো মানে শান করা নেই, তো তার জন্য ওই খরা মারা টাইপের আছে, তো তার জন্য না ভীষণ মানে ওই শ্যাওলাগুলো পড়ে যায় বর্ষায়। তো শ্যাওলাগুলো পড়ে গিয়ে এবার এই শীতের দিনে ওই শ্যাওলাগুলো সব ওঠে আর কি। আর পায়ে পায়ে না প্রচুর, আর আমাদের ছাদেই তো বেশি দেখেছো ওঠানামা করা হয়, ছাদেই বেশি থাকা হয় এই শীতকালে। তো তার জন্য না এই ছাদে ভীষণ নোংরা হয়। আর দেখছো
কত নোংরা বেরিয়েছে খালি ছাদটুকু ঝাড় দিয়ে, তবু খুব ভালোভাবে ঝাড় দিতে পারিনি, যেদিকে ফুল গাছ আছে ওগুলো দিইনি, তাতেই এত নোংরা। আর এদিকে কি বলতো, ওই যে ছাদের ঘরে না একটা ওই ভাঙা বালতির ঢাকনা থাকে আর কি, বালতিটা ওই যে আমার শাশুড়ি মা ফুল গাছ বসিয়েছে, ভেঙে গেছে, কিন্তু ঢাকনাটা ভালো আছে তো রেখে দিয়েছি, তো ওই ঢাকনাটার মধ্যে এই নোংরাগুলো নিয়ে ফেলে দেব। আর কি বলতো, আমি না যতটা পারি ঘর বারান্দা, তারপরে বাড়ির সামনের রাস্তা, উঠোন, রান্নাঘর, সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আমি হয়তো নিজে খুব একটা মানে পরিপাটি হয়ে থাকতে পারি না, আর কাজের সময় না হয়ও না, আর সেই কারণে খুব একটা আমি যে পরিপাটি হয়ে থাকি সেরকমটা থাকতে পারি না, কিন্তু যতটা পারি ঘর দুয়ার সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আর বিশেষ করে কি বলতো, বিছানা যদি কেউ একবার নোংরা করে, আমার না পুরো মাথার মধ্যে আগুন জ্বলে যায়। যে বিছানা হচ্ছে শোবার জায়গা, সেখানে শুধুমাত্র শোয়া হবে, সেখানেই সারাদিন উঠে সেই জায়গায় ধামসাধামসি করা, আমার এগুলো একদম পছন্দ হয় না। তো চলো এবার নিচে চলে যাই। আর এই তো এখন বিকেল 4:10 মতো বাজে, আর এই তো সমস্ত কাজকর্ম বিকেলের সব সেরে নিলাম, নিয়ে এবার যাব হাঁটতে। তো চলো তোমাদেরও সাথে করে নিয়ে যাই। আর এসেই তো তাল জামা কাপড় আছে, এগুলো সব গুছাবো, সন্ধ্যা দেবো। থালা বাসন এখনও গুছানো হয়নি, তো ওগুলোও এবার গুছাবো এক এক করে, তো এখন নয়, সন্ধ্যাবেলা। আর এখন যাব হাঁটতে, কাকিমা এসে অলরেডি বসে আছে বাইরে। তো চলো, কাকিমার আমি যথারীতি হাঁটতে বেরিয়ে পড়েছি। তো কাকিমার সঙ্গেই আজকে যাচ্ছি, কারণ পাশের বাড়ির যে প্রতিবেশী জায়ের সঙ্গে যাই, তো ওই যা না শরীর অসুস্থ, তো তার জন্য না ও কদিন হাঁটতে যাচ্ছে না। তাই কাকিমাকে জিজ্ঞেস করলাম, কাকিমা আপনি কি যাবেন? বললো হ্যাঁ যাব। আর দেখো না সূর্যটা এত সুন্দর লাগছে, সূর্যের কিরণটা দেখেছো কত সুন্দর, একদম এত সুন্দর লাগছে, যার জন্য ক্যামেরা বন্দি করলাম। আর এই দেখো সর্ষে ক্ষেত, সর্ষে ফুলে ভরে গেছে ক্ষেতটা, এত সুন্দর লাগছে। এই জায়গায় ছবি তুললে না খুব সুন্দর ছবি উঠবে। আর এই মাসি ছাগল চড়াতে যাচ্ছে দেখো না, মাসিকে তাই বললাম যে মাসি তোমার একটু ভিডিও তুলবো, বললো তোলো। আর এই দেখো পাশেই একটা মনসা বেদি করা আছে। তো আমরা যখন ফিরি সন্ধ্যার টাইমে হেঁটে, তো তখন দেখি এখানকার স্থানীয় মানুষ যারা আছে, তো তারা এখানে সন্ধ্যাবাতি দেয়। আর কাকিমার আমি হাঁটতে যাচ্ছি, জোর পায়ে হাঁটছি, হাঁটতে যাওয়া মানে তো জোর পায়ে হাঁটা, তাই না বলো? তো আবার ফিরবো অনেকটা রাস্তা, প্রায় 2 কিলোমিটার যাব আসবো, 4 কিলোমিটার হয়ে যাবে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা এই গ্রামটার নাম হচ্ছে উচিতপুর, এইটা হচ্ছে মহাশ্মশান। আর এই স্কুলে আমার ছেলে পড়াশোনা করতো আর কি, নার্সারি থেকে ক্লাস 4। এখানে আছে বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম প্লাস স্কুল বাচ্চাদের, তো এখানে খুব সুন্দর পড়াশোনা হতো, তো আমার ছেলে এখান থেকেই তো পড়েছে। আর এই জায়গাটা না, এটা হচ্ছে মহাশ্মশান একটা। তো এই জায়গায় যখন আমাদের ছেলেদের পরীক্ষা হতো আর কি, আমরা সমস্ত গার্জেনরা এসে এখানে বসে থাকতাম, গল্প করতাম। তো শ্মশানে এখানে বেদি করা আছে সব ঠাকুরের, তো বসতাম। আর এই জায়গাটা হচ্ছে মানে দাহ করার জায়গা আর কি, কিন্তু এখানে আর দাহ করা হয় না। তো বহুদিন আগে ছেলেরা যখন স্কুলে একবার পড়তো, তখন একবার দাহ করা হয়েছিল, তো সেই দিন স্কুল ছুটি দিয়ে দিয়েছিল। আর এই দেখো এটা একটা এয়ারটেলের বড় টাওয়ার, দেখেছো? এটা হচ্ছে এই এরিয়াটা হচ্ছে কামারকুণ্ডু। তো কামারকুণ্ডু দাসবাড়ির মানে জমিদার বাড়ি আর কি, তাদের জায়গাতেই এটা তৈরি। আর এই জমিদার বাড়িরই পুকুর এটা, দেখেছো এই পুকুরটা কত বড়, আর মানে বিশাল গভীর, আর প্রচুর মাছ এই পুকুরে, মাঝে মাঝে মাছ ধরে। ভোরের দিকে যদি হাঁটতে আসা হয় তাহলে দেখা যায়। আর এই দেখো দুই দিকে সর্ষে ক্ষেতে ভরা, মাঝে আবার আলু ক্ষেতও আছে। আর এই সর্ষে ক্ষেতের ছবি মানে ভিডিও মানে ফটো তুললে এত সুন্দর লাগে দেখতে, খুব ভালো লাগে। আর এই তো কাকিমা আর আমি হাঁটছি আর কি। তো আমাদের যেই অবধি মানে যে পর্যন্ত যাওয়ার যায় মানে গন্তব্যস্থান আর কি, তো অলরেডি আমরা চলে এসেছি, আর একটু গেলেই হবে। আর এই জায়গাতেই আমি প্রত্যেক দিন হাঁটতে আসি। এর আগে একদিন কাকিমার সঙ্গে অন্য জায়গায় হাঁটতে গিয়েছিলাম, তোমাদের নিয়ে গিয়েছিলাম, তো সেদিকে রোজ দিন যাই না, কিন্তু এই দিকে রোজ দিন আসি। আর এই গেটটাকে বলে মান্না গেট। তো আমাদের যে কড লাইন কামারকুণ্ডু আর মধুসূদনপুরের মাঝামাঝি জায়গা এটা, তো এখানটা হচ্ছে গেট আছে, আর মান্না গেট বলা হয়। আর ওই পাশে না আমার এক জারতুতো দাদার শ্বশুর বাড়ি আর কি, মানে বৌদির বাপের বাড়ি, মানে গেট রেল গেটের ওপারে আর কি। তো কাছেই আছে, অসুবিধা নেই। তো মাঝে মাঝে ওদের সঙ্গেও দেখা হয় হাঁটতে এলে, তো মানুষের বাড়ি তো আর সবসময় যাওয়া সম্ভব নয় বলো, তো সেই কারণে যাওয়া হয় না, মাঝে মাঝে দেখা হয়। তো যাই হোক, এই দেখো
কীরকম ট্রেনের ইঞ্জিনগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ? এগুলো হয়তো কোনো বগির সঙ্গে অ্যাটাচ করবে, তো তার জন্যই দাঁড় করিয়ে রেখে দিয়েছে এই সাইডে। আর খুব সুন্দর জায়গা আমাদের না, মানে এই জায়গায় প্রত্যেক দিন হাঁটতে আসি, তো খুবই ভালো লাগে আর কি। আর দেখো না কত সুন্দর গ্রাম্য পরিবেশ। তো চলো আর বেশিক্ষণ দাঁড়াবো না, এবার ফিরে যাওয়ার পালা। অনেকটা পথ এসেছি গো, প্রায় বাড়ি থেকে 2 কিলোমিটারের ওপর হয়ে যাবে। তো এতটা পথ আবার হেঁটে যাব। তো কাকিমা তাই বলছে যে বৌমা তাড়াতাড়ি চলো, আবার সন্ধ্যা হয়ে যাবে। তো এবার চলে যাব আর কি। আর এটা হচ্ছে হাওড়াগামী একটা লোকাল ট্রেন, তো হাওড়ার দিকে যাচ্ছে আর কি। তো যাই হোক এবার ফিরবো, কারণ সন্ধ্যাও হয়ে যাবে, আবার বাড়ি গিয়ে কাজ আছে তো একের পর এক। আর কাকিমার আবার বেশি ঠান্ডা লাগানো যায় না, তো কাকিমার তো শরীর ভালো নয়, শরীর খারাপ, কাকিমার সুগারের পেশেন্ট। তো জানোই তো সুগারের পেশেন্টদের 19-20 হলেই একদম অ্যাটাক করে নেয় সাথে সাথেই। তো চলো এবার ফিরে যাওয়া যাক। তো খুব ভালো লাগে বলো ট্রেন দেখতে। আর আমার বাপের বাড়ি না স্টেশন থেকে অনেক দূর, একদম গ্রাম্য পরিবেশে। তো স্টেশনে মানে ট্রেন আমি সেইভাবে চাপেইনি কোনো দিন। তো এখানে না ওই জন্য ট্রেনে একা একা যেতেও মানে কোথাও যাওয়া আসাও করতে পারতাম না, আমার খুব ভয় লাগতো। তো এখন আস্তে আস্তে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে নিতে সব কিছু শিখে গেছি, এখন আর অসুবিধা হয় না। তো চলো এবার ফিরে যাই, কারণ আবার সন্ধ্যা হয়ে যাবে। আর এই দেখো উচিতপুরে যে স্কুলটায় আমার ছেলে পড়ে তারই পাশে আর কি এই ফুটবল গ্রাউন্ডটা। তো সেখানে না বাচ্চারা ফুটবল মানে ক্রিকেট খেলছে আর কি, ফুটবল গ্রাউন্ড না সরি, এটা চাষেরই জমি, কিন্তু এখানে বাচ্চারা ক্রিকেট খেলছে। তো দেখো না, তাই ওদেরকে বলছি যে তোমরা একটু দাঁড়াও। আগের দিন না আমার বল লেগে গিয়েছিল জানো, ওই যার আমি এসেছিলাম পুরো কাঁধের কাছে বলটা লেগে গিয়েছিল। আর সেইভাবে লাগেনি, চাদর ছিল তাই, না হলে প্রচণ্ড ব্যথা পেতাম। তো এসেই গেছি প্রায় আমাদের বাড়ির কাছাকাছি। আর এই দেখো পাকা রাস্তা ওই দিকে, আর আমরা এই দিক দিয়ে গিয়েছিলাম আর কি মাঠের মেঠো রাস্তা ধরে। কারণ কি বলো তো, পাকা রাস্তায় প্রচুর গাড়ি, তো গাড়ির জন্য না ভয় লাগে। তো সেই কারণেই মেঠো রাস্তা দিয়ে গিয়েছিলাম। তো ওই লাইন দিয়েই তো দেখলাম ট্রেন, মানে দেখালাম আর কি যে ট্রেন যাচ্ছিল। তো এদিকে চলে এলাম আবার। আর এই গাছগুলো না মেহগিনি গাছ, দেখেছো কীরকম বড় বড় মেহগিনি গাছের বাগান করে ফেলেছে, চাষের জমিকেই মেহগিনি গাছের বাগান করে ফেলেছে আর কি। তো চলো এবার আস্তে আস্তে বাড়ির পথে ধরি। তো মেঠো রাস্তা ছেড়ে এবার আমরা পাকা রাস্তায় উঠে পড়বো। আর এখনও দেখো না চাষের জমিতে ধান আছে আর কি, ধান এখনও ঝাড়া হয়নি, দেখছো সময় পাইনি হয়তো, আলু বসানোর সময় তো, তো সময় পাইনি সেই কারণে হয়তো চাষের জমিতেই ধান। আর এই রাস্তাটা দিয়েই গিয়েছিলাম আর কি আগের দিন হাঁটতে। আর এই হচ্ছে আমাদের বাড়ির কাছে ফুটবল গ্রাউন্ড, এই গ্রাউন্ডেই আমার ছেলে খেলতে আসে। আর দেখো না কত মানুষজন খেলাধুলা করছে আর কি। তো এখানে আবার মেলাও হয় জানো, ওই পয়লা বৈশাখের আগের দিন যে চড়ক হয়, তো চড়কের মেলাও বসে এখানে এই বড় মাঠ জুড়ে। আর হেঁটে বাড়ি চলে এলাম, বাড়ি এসে সন্ধে দিতে লেগে পড়েছি আর কি। আর কি বলো তো, সন্ধ্যা এখনও হতে একটু দেরি আছে, কিন্তু ছেলে তো পড়তে গিয়েছিল, তো পড়ে এসে বলল যে মা একটু চপ নিয়ে আসবো। আমি বললাম তাহলে নিয়ে এসো, ও তো বাড়িতে থাকতে পায় না, চপ টপ খেতেও পারে না। নিয়ে আসলো, তো নিয়ে নিয়ে আসতে গেছে আর কি। তো তার জন্য আমি সন্ধ্যাটা তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি, কারণ সন্ধ্যার সময় তো খেতে নেই, আর সন্ধ্যা দেওয়ার সময় তো খেতে নেই। তো তার জন্য আমি সন্ধ্যাটা আগে দিয়ে দিই, তো তারপরে আসলে পরে ও আমার সন্ধ্যা দেওয়া হয়ে যাবে, তখন ও খেতে পারবে। তো তার জন্যই এত তাড়াতাড়ি করে সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি। আর এদিকে সন্ধ্যা টন্ধ্যা দেওয়ার পর আমি এবার রান্নাঘরেও চলে এসেছি রুটি তরকারি করবার জন্য। আর এদিকে আবার তোমাদের দাদা ভাইও চলে এলো, তো ওকেও এবার গেটটা খুলে দিতে আসলাম। তো গাড়ি রাখছে রাখুক। আর এই দেখো আমি এখানে আজকে তড়কা করছি, তো তড়কা আর রুটি করবো আর কি, রুটি এখনও হয়নি। তো চলেও এসেছে ও বাড়িতে, তড়কাটা ফুটছে ফুটুক। তো এবার আটাটা গিয়ে মাখবো আর কি। তো মেখে এবার তাড়াতাড়ি করে রুটিটা করে নেব, কারণ কি বলো তো গিয়ে না একটু বসলে আর উঠতে ইচ্ছা করে না। আর রুটি তরকারি তো আমার হয়ে গেল। তো আজ এই পর্যন্তই, আজ তাহলে আসি। তো দেখা হবে পরের একটি ভালো পর্বে। আজকের মতো আসছি, নমস্কার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম